যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট নামে ধোঁকাবাজি চালাচ্ছে। তিনি বলেন, আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নিউজ বুলেটিনে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা যত জমে উঠছে, ততই বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ। আজ আমরা দেখব দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে ধর্মীয় বিশ্বাস ও নির্বাচনী প্রতীক নিয়ে তীব্র বিতর্ক চলছে। কুমিল্লা ১১ আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট নামে ধোঁকাবাজি চালাচ্ছে। তিনি বলেন, ১৪ গ্রামের মানুষ এই কৌশল বুঝে গেছে। প্রথমে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন তারা মা বোনদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। কামরুল হুদার দাবি, তারা আইডি কার্ডের ছবি পরিবর্তন করে ডিজিটাল প্রতারণার আশ্রয় নিতে পারে। তিনি আরও বলেন, জামায়াতের কোনো দেশ পরিচালনার পরিকল্পনা নেই, শুধু সন্ত্রাসের পরিকল্পনা। বিপরীতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ভাতা কার্ড চালু করবেন। তিনি স্মরণ করিয়ে দেন, বেগম জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি, বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছিলেন। রাজধানী থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে বলেছেন, কবরে নাকি চতুর্থ প্রশ্ন করা হবে, তুমি সেই প্রতীকে ভোট দিয়েছ কিনা। এমন প্রচার দুঃখজনক ও ধর্মীয় আবেগে আঘাত। তিনি কোনো দলের নাম না নিয়ে বলেন, মুসলমানরা জানেন কবরে ৩টি প্রশ্ন হয়, ধর্ম কি, রব কে, নবী কে। চতুর্থ প্রশ্নের কথা বলে মানুষের বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে। এটা হাস্যকর নয়, দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনকে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসি এ বিষয়ে দেখবে বলে জানিয়েছে। এই দুই ঘটনায় স্পষ্ট যে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতি ও প্রতারণার অভিযোগ নিয়ে উত্তেজনা বাড়ছে। নির্বাচন কমিশনের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।